এই যে ফ্রিজ। আসসালামু আলাইকুম। আবার আসলাম স্যারের বাসায় একটা এসি দেখার জন্য। আর স্যারের ঘরের কি কি সমস্যা আছে বা ফ্রিজ এসি, মানে আমি কাজ করি সম্পূর্ণ ফ্রিজ এসির, সেই কাজটি দেখার জন্য আসলাম। চলুন আমি আমি আপনাদের যে কি কি আমি মানে এসি দেখি বা ফ্রিজ দেখি, ওই সব জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। আসলাম এখানে এসি দেখার জন্য স্যারের বাসায়। তার ওখানে ঘুরে ঘুরে দেখলাম, আবার দেখি যে এসিটা হলো কেডিআর। বেশি দিন হয়নি, প্রায় 3 মাস না 4 মাস হবে, আরও কম হবে। এসিটা নতুন লাগিয়েছে। এখন স্যার আমাকে দেখার জন্য বলেছে যে কি কি সমস্যা একটু দেখেন, কারণ নতুন এসি তো, তার জন্য আমাকে একটু দেখাচ্ছে। আর যদি আমি পারি সিম্পলভাবে আমি যাতে কাজ করে দিই, তাহলে স্যারের এসিটা দেখলাম অনেকক্ষণ চালানোর পর দিকে এটা ঠান্ডা হয় না। এই যে সিঁড়ি নিয়ে আসলাম স্যারের ঘরেই, নিয়ে এসে দেখলাম যে এসিটা ঠান্ডা হয় না। তারপর কী করবো, এটা তাও চালিয়ে রেখেছি যাতে দেখি কতটুক পর্যায়ে এটা ঠান্ডাটা দেখা যায়। সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করেছি স্যারের বাসা থেকে। আর স্যারের বাসাটা অনেক সুন্দর, মানে দেখলে খালি দেখতে মন চায়। যাই হোক, যার যেরকম সামর্থ্য, যাক আল্লাহ যারা রাখিস আমাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া জানাই। এসিটা অনেকক্ষণ দেখার পর দেখতে একেবারেই ঠান্ডা হয় না। পরবর্তী কিন্তু আরেকটা ঘরে কিন্তু আরেকটা এসি আছে, যার কারণে কিন্তু আমি আবার পরে রুমেই যাব। এই যে আরেক রুমের ঘরের ভিতরে কিন্তু আরেকটা এসি আছে। এই এসিটাও কিন্তু ঠান্ডা হয় না, সেইটাও কিন্তু আবার দেখার জন্য আমি এখনই যাব। কিন্তু ওই দুইটা এসি কিন্তু সমস্যা ঘরের ভিতরে। এই যে আরেকটা রুম, এই রুমের ভিতরে এসি নাই। এইটা হলো আরেকটা রুম। এটা এসে স্যারে শুধু বসার জন্য এই রুমটা বানিয়েছে, যাতে এটা বসে সব মানে রেস্ট নিতে পারে। এবার এটা গেলাম, এটা হচ্ছে ডাইনিং, বিশাল বড় ডাইনিং, অনেক বড়। ভিডিও ক্যামেরাতে অবশ্য ছোটোখাটো দেখা যায়, কিন্তু সামনে গেলে কিন্তু বিশাল বড় দেখা যায়। আর সম্পূর্ণ গ্লাসের ভিতরে তো। আর এটা হচ্ছে আপনার কিচেন রুম, এটা হচ্ছে রান্নাঘরের ভিতরে আছে। যে এটা হচ্ছে অটোমেটিক চুলা, সাথে ডিসপ্লেও আছে। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজ। এই ফ্রিজটা দেখছে লং ফ্রিজ। আবার এখানে হচ্ছে ওভেনের সব কিছু, এগুলো কিন্তু সব কিছু আমি ফিটিং করে দিয়েছি। এদিকে লাইন গার্ড যা আছে সম্পূর্ণ, যে স্টেবিলাইজার আমিও কিনে দিয়েছি, আমার টাকা না, অবশ্য স্যারের টাকা। তারপর এদিকে দেখেন ডাইনিং স্পেস সম্পূর্ণ অনেক বড়, মানে জায়গাটা এখন আমি ঘুরে ফিরে দেখতেছি তো, অনেক বড় জায়গাটি। তারপরে এই জায়গা ঘুরে আসার পর আবার এসিটা দেখলাম যে এটা হলো আরেকটা এসি, আরেক রুমের এসি। এখানে আরেক রুম, এটা এই এসিটাও ঠান্ডা হয় না। এটা দেখেন কী বলবো, দুইটা এসি লাগিয়েছে। অতএব এটা মিস্ত্রির সমস্যা, কোম্পানির কোনো সমস্যা না। কারণ যখনই তারা এসিটা ফিটিং করে, তখন কিন্তু ওই যে পাইপগুলো কিন্তু সাবানের ফেনা দিয়ে চেক করা লাগে। হয়তো বা তাড়াহুড়া করেছে, যার কারণে কিন্তু এটা মনে সমস্যা রয়ে গেছে। আর এটার আউটডোরটা হলো বাইরে, অতএব বাইরে যদি যেতে হয় তাহলে কিন্তু ঝুলে যাওয়া লাগবে, মানে রশ্মি দিয়ে ঝুলে। আমি অতএব এই ঝুলাঝুলি কাজ করি না তো, তার জন্য আমি স্যারকে বলে দিয়েছি, স্যার দুইটা এসির গ্যাসের সমস্যা, হয়তো বা তারা ফিটিং করেছে, ফিটিং করার ভিতরে যে নাটটা আছে সেই নাটটার সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু এই এসিটা ঠান্ডা হয় না, হয়তো বা এরকম। তারপরে স্যারকে বললাম, স্যার কোম্পানিতে ফোন দেন, এটা যে কেডিআর কোম্পানি আছে, এটিকে অনলাইনে বা হটলাইনে ফোন দিলেই কিন্তু তারা এসে দেখে যাবে এবং সমাধান করে দিয়ে যাবে। তাকে স্যারকে এই সব কথা আমি বলে স্যার থেকে আমি বিদায় নিয়েছি। আর আমি তারপরেও ঘুরে ঘুরে দেখতেছি, তারপর চালিয়ে, এটা আমার সাথেই আছে কলিং অফিসের লোক আমার। তারপরেও ঘুরে ঘুরে সব কিছু দেখলাম, ফ্রিজগুলো কেমন আছে বা কীভাবে চালাচ্ছে, কীভাবে রেখেছে। কিন্তু আমি এই ভাষায় আসলে আমি সম্পূর্ণভাবে সব কিছু দেখে যাই, যাতে কোনো টুকিটাকি যদি কোনো সমস্যা থাকে, তাহলে যাতে আমি সাথে সাথে সেই সমাধানটা করতে পারি। সেই জন্য কিন্তু স্যার আমাকে পাঠিয়ে, সেই জন্যই কিন্তু আবার এসিগুলো দেখলাম, এসিগুলো ঠিক মতো স্যারকে বলার পরে স্যারে কোম্পানিতে ফোন দিবে। আর যদি